আজকের গল্পের নাম অজামিল উপাখ্যান। কান্নকুঞ্জ নগরে অজামিল নামে এক ব্রাহ্মণ বাস করত। সে তার দাসীতে আসক্ত ছিল এবং সেই সংসর্গ দোষেই ক্রমে সে সমস্ত সদাচার থেকেই বিচ্যুত হয়। পতিত দুষ্ট চিত্ত সেই অজামিল বটুক ব্রাহ্মণদের বেঁধে এনে তাদের সর্বস্ব লুট করত, জুয়া খেলে প্রতিপক্ষের সর্বস্ব হরণ করত, বঞ্চনা করে অপরের ধন অপহরণ করত, লুটপাট করত, চুরিও করত। এইভাবেই নিন্দনীয় জীবিকা অবলম্বন করে সে তার পরিজনদের ভরণ পোষণ করত এবং অন্যান্য প্রাণীদের সততই নিগ্রহ করত। এইভাবেই দাসীর দ্বারা উৎপন্ন সন্তানদের লালন পালন করতে করতে সে তার জীবনের সুদীর্ঘ ৮৮ বছর পার করে দিল। বৃদ্ধ অজামিলের 10টি পুত্র ছিল। তার মধ্যে সবচেয়ে ছোটটির নাম ছিল নারায়ণ। এই নারায়ণ মা বাবার বড় আদরের দুলাল ছিল। তীব্র মোহে অভিভূত হয়ে মুগ্ধ বৃদ্ধ অজামিল তার সমস্ত মন প্রাণ ওই বালককেই সমর্পণ করে দিয়েছিল। সেই শিশুর আধো আধো বুলি শুনে শুনে আর বালক সুলভ ক্রীড়া নিরীক্ষণ করতে করতেই আর আনন্দের তার সীমা থাকতো না। অজামিল সেই শিশুর স্নেহবন্ধনেই বদ্ধ হয়ে পড়েছিল। নিজে যখন খাবার খেত তখন ওই বালককেও খাওয়াতো, যখন জল পান করত তখন তাকেও জল পান করাতো। এইভাবেই সে এতই নিবিষ্ট চিত্ত হয়ে গিয়েছিল যে কালক্রমে যখন তার মৃত্যুকাল উপস্থিত হলো সেদিকেও তার খেয়াল থাকলো না। মূর্খ অজামিল যখন এইভাবে জীবন কাটাচ্ছিল তখন হঠাৎ একদিন তার মৃত্যুকাল উপস্থিত হলো। তখনও সে নারায়ণ নামক শিশুপুত্রের চিন্তাতেই মনোনিবেশ করে রইল। এরই মধ্যে অজামিল দেখল যে 3টি ভয়ঙ্কর দর্শনে যমদূত তাকে নিয়ে যাবার জন্য এসেছে। তাদের হাতে ছিল পাশ, মুখগুলো ছিল বক্র এবং শরীরের রোমগুলো খাড়া খাড়া। বালক নারায়ণ সেই সময় খানিকটা দূরে খেলনা নিয়ে খেলা করছিল। যমদূতদের দেখে অজামিল অত্যন্ত ব্যাকুল হৃদয়ে চিৎকার করে বালক নারায়ণকে নারায়ণ নারায়ণ বলে ডাকল। ভগবান বিষ্ণুর পার্শ্বদগণ দেখলেন যে এই অজামিল মৃত্যুর সময়ে আমাদের প্রভু ভগবান নারায়ণের নাম উচ্চারণ করছে, তার নাম কীর্তন করছে। সুতরাং তৎক্ষণাৎ তারা সেখানে এসে উপস্থিত হলেন। সেই সময় যমদূতেরা দাসীতে আসক্ত অজামিলের সূক্ষ্ম শরীরকে আকর্ষণ করছিল। বিষ্ণুদূতেরা তাদের বলপূর্বক নিবারণ করলেন। বিষ্ণুদূতদের দ্বারা নিবারিত হয়ে যমদূতেরা তাকে বলল, ওহে ধর্মরাজের আজ্ঞা অমান্যকারী তোমরা কে? তোমরা কার দূত? কোথা থেকে এসেছো? একে নিয়ে যেতে বাধা দিচ্ছ কেন? তোমরা কি কোনো দেবতা, উপদেবতা বা সিদ্ধশ্রেষ্ঠ কেউ? তোমাদের সকলেরই তো দেখছি পদ্মপলাশের মতন চক্ষু। তোমাদের পরনে পীত বর্ণ কৌশীয় বস্ত্র, তোমাদের মাথায় মুকুট, কানে কুণ্ডল আর গলায় সুন্দর পদ্মমালা শোভা পাচ্ছে। তোমাদের সকলেরই নব যৌবনাবস্থা, সুন্দর সুন্দর 4টি করে হাতও রয়েছে এবং সেই হাতগুলিতে ধনুক, তৃণ, অসি, গদা, শঙ্খ, চক্র, পদ্মফুল সুশোভিত। তোমাদের অঙ্গকান্তিতে দিকমণ্ডলের অন্ধকার এবং অন্যান্য জ্যোতির্ময় পদার্থের জ্যোতি বিনষ্ট হলো। আমরা ধর্মরাজের দূত, তোমরা আমাদের কাজে বাধা দিচ্ছ কেন? যমদূতেরা এই কথা বলে ভগবান নারায়ণের আজ্ঞাবহ পার্শ্বদগণ মৃদু হেসে জলগম্ভীর স্বরে তাদের বললেন, হে যমদূতগণ, তোমরা যদি সত্য সত্যই ধর্মরাজের আজ্ঞাবহ দূত হও তবে ধর্মের লক্ষণ এবং ধর্মের তত্ত্ব কি বলতো? দণ্ড দেবার নিয়মটাই বা কি? দণ্ড কাকে দিতে হয়? মানুষদের মধ্যে সকল পাপাচারী কি দণ্ডনীয়, অথবা তাদের মধ্যে কি কেউ কেউ মাত্র দণ্ডনীয়? যমদূতরা তখন বলল, যা বেদ বিহিত তাই ধর্ম, আর যা বেদ নিষিদ্ধ তাই অধর্ম। বেদ স্বয়ং ভগবান স্বরূপ, বেদ তার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস এবং স্বয়ং প্রকাশ জ্ঞান। আমরা এই রকমই শুনেছি। জগতের রজময়, সত্যময় ও তমময় সব পদার্থই, সব প্রাণী নিজেদের পরম আধার ভগবানের মধ্যেই অবস্থিত থাকে। বেদের দ্বারাই
গুণ, কর্ম, রূপ, নাম প্রভৃতির দ্বারা জীবের যথোচিত বিভাগ করা হয়। দেহ এবং মনোবৃত্তির দ্বারা জীব যত কর্ম করে সেই সমস্ত কর্মই সূর্য, অগ্নি, আকাশ, বায়ু, অন্তর্যামী ইন্দ্রিয়বর্গ, চন্দ্র, সন্ধ্যা, রাত্রি, দিন, দিক সকল, জল, পৃথিবী, কাল ও ধর্ম তার সেই সব আচরণের সাক্ষী হয়ে থাকে। এদের সাক্ষ্য থেকেই যা অধর্ম বলে জানা যায় তার দ্বারা দণ্ডনীয় পাপের নির্ণয় হয়। পাপচরণকারী সব মানুষ নিজ নিজ কৃত কর্ম অনুসারেই পাপ পুণ্যের তারতম্য অনুযায়ী দণ্ডভাগী হয়ে থাকে। কর্ম আচরণকারী জীব মাত্রেই সাথে গুণের সম্বন্ধ থাকে। এই জন্যই সকলেরই কিছু পুণ্য ও কিছু পাপ হয়েই থাকে, কারণ দেহধারী হয়ে কোনো পুরুষ কর্ম না করে থাকতেই পারে না। ইহলোকে মানুষ যে প্রকারে যে পরিমাণ ধর্ম বা অধর্ম আচরণ করে, পরলোকে সেই ব্যক্তি সেই প্রকারেই তদনুরূপ সেই ধর্ম ও অধর্ম আচরণের ফল ভোগ করে থাকে। আমাদের প্রভু জন্মরহিত সর্বজ্ঞ যমরাজ সকলের অন্তঃকরণের মধ্যেই বিরাজমান। সেই জন্যই তিনি আপন মনের দ্বারাই সকলের পূর্বের অবস্থা বুঝতে পারেন। সাথে সাথে তিনি জীবের ভবিষ্যৎ জন্মের স্বরূপও বিচারপূর্বক অবগত হন। হে দেবগণ, আপনারা তো জানেনই যে এই অজামিল শাস্ত্রজ্ঞ, সৎস্বভাব, সদাচার সম্পন্ন, গুণবান, ব্রহ্মচারী, বিনয়ী, জিতেন্দ্রীয়, সত্যনিষ্ঠ, মন্ত্রবেত্তা ও পবিত্র ছিল। এই অজামিল গুরু, অগ্নি, অতিথি ও বৃদ্ধগণের সেবাপরায়ণও ছিল। নিরহংকার এই অজামিল সর্বভূতের সুহৃদ, উপকারী, মিতভাষী ও অসূয়াশূন্য ছিল, অর্থাৎ কারুর গুণে দোষ রোপই করত না। একদিন এই ব্রাহ্মণ পিতৃ আজ্ঞা অনুযায়ী বনে গিয়ে ফল, ফুল, সমিত ও কুশ সংগ্রহ করে বাড়ি ফিরছিল। তখন পথের মধ্যে হঠাৎ সে দেখতে পেল যে নির্লজ্জ, ভ্রষ্ট, তীব্র কামনায় জর্জরিত এক শূদ্র সুরা পান করে এক বেশ্যার সাথে বিহার করছে। বেশ্যাটিও সুরা পান করে মত্ত হয়ে রয়েছে। নেশার ঘোরে তার আরক্ত চোখ ঘূর্ণিত হচ্ছে আর সে অর্ধনগ্ন অবস্থায় রয়েছে। সেই শূদ্রটি ওই বেশ্যার সাথে সাথে কখনো গান করছে, কখনো হাসছে, আর কখনো কখনো নানান রকম অঙ্গভঙ্গি করে তাকে খুশি করবার চেষ্টা করছে। হে নিষ্পাপ পুরুষগণ, সেই সূর্যের বাহু কমোদ্দীপক হরিদ্রার সাদির দ্বারা রঞ্জিত ছিল, আর সেই বাহু দিয়ে সেও কুলোটাকে আলিঙ্গনবদ্ধ করছিল। এই দৃশ্য অকস্মাৎ চোখের সামনে ঘটতে দেখে অজামিল সহসা মোহিত ও কামাবিষ্ট হয়ে পড়ল। যদিও অজামিল তার ধৈর্য এবং জ্ঞানের সাহায্যে নিজের কামাবেগে বিচলিত মনকে নিজ বশে আনবার অসীম চেষ্টা করল, কিন্তু পূর্ণ শক্তি প্রয়োগ করেও সে নিজের মনটাকে দমন করতে পারল না। ওই বেশ্যার কামোন্মত্ত অবস্থায় দর্শনকে নিমিত্ত করে কামরূপ গ্রহতাকে গ্রাস করল। তার সদাচার, শাস্ত্রীয় জ্ঞান সব নষ্ট হয়ে গেল। মনে মনে সে কেবল ওই বেশ্যাকেই চিন্তা করতে লাগলো এবং স্বধর্ম থেকে স্খলিত হয়ে পড়ল। অজামিল সুন্দর সুন্দর বস্ত্র, আভূষণ ইত্যাদি সামগ্রী সংগ্রহ করে ওই কামিনীর সন্তোষ উৎপাদনে তৎপর হলো। এমনকি সে তার সমস্ত পৈতৃক ধন সম্পত্তি ওই কুলোটার পায়ে ঢেলে দিয়েও তাকে সন্তুষ্ট করবার চেষ্টা করতে তৎপর থাকত। ব্যভিচারিণী সেই কুলোটার মদির ও কটাক্ষে সে এমনই ব্যাকুল চিত্ত হয়ে গেল যে সে নিজের সৎ কুলোৎপন্না পরিণীতা যুবতী ব্রাহ্মণী পত্নীকেও পর্যন্ত পরিত্যাগ করে দিল। তার পাপচরণের আর কোনো বাধই রইল না। এই মন্দ বুদ্ধি অজামিল ন্যায় হোক অন্যায় হোক যে কোনো উপায়ে যেখান থেকে পারত ধন উপার্জন করত, আর ওই শৈলিনীর আত্মীয় বর্গকেই পালন করত। এই পাপাত্মা শাস্ত্র মর্যাদা অমান্য করে সৎ পুরুষ নিন্দিত দুরাচারে লিপ্ত থেকেছে। দীর্ঘকাল যাবৎ বেশ্যার মল সম অপবিত্র অন্ন ভোজন করে স্বেচ্ছাচারে দিন অতিবাহিত করেছে। এর সমস্ত জীবনটাই পাপময় হয়ে গেছে। সে আজ অবধি নিজের পাপের কোনো প্রায়শ্চিত্ত পর্যন্ত করেনি। কাজী এখন আমরা এই পাপিষ্ঠকে দণ্ডপানি ভগবান যমরাজের কাছে নিয়ে যাব। সেখানে যথাযোগ্য দণ্ড ভোগ করে তার শুদ্ধি হবে। এবার তখন বিষ্ণুদূতগণ বললেন,
হে যমদূতগণ, এই অজামিল কোটি কোটি জন্মে সঞ্চিত পাপেরও প্রায়শ্চিত্ত শেষ করে ফেলেছে। কারণ অবশ প্রাণেও মৃত্যুর সময়ে সে ভগবানের পরম কল্যাণময় নাম উচ্চারণ করেছে। যেই মুহূর্তেই সে নারায়ণ এই 4 অক্ষর উচ্চারণ করেছে, তৎক্ষণাৎ কেবল ওই উচ্চারণ মাত্রেই এই পাপাত্মার সমস্ত পাপ রাশির প্রায়শ্চিত্ত হয়ে গেছে। চোর, মদ্যপ, মিত্রদ্রোহী, ব্রহ্মহত্যাকারী, গুরুপত্নীগামী এইরকম পাতকীদের সংসর্গকারী, স্ত্রী হত্যা, রাজঘাতী, পিতৃহত্যাকারী, গোবধকারী, এই সব পাতকী বা অন্য আরও যত রকম পাতকী আছে, সমস্ত পাতকীরই এই বিষ্ণু নাম উচ্চারণের সর্বোৎকৃষ্ট প্রায়শ্চিত্ত হয়ে যায়। কারণ ভগবানের নাম উচ্চারণে মানুষের বুদ্ধি ভগবানের গুণ, লীলা এবং স্বরূপেই নিবদ্ধ হয় এবং স্বয়ং ভগবানেরও তার প্রতি আত্মীয় বুদ্ধি হয়ে যায়। বেদার্থবাদী বড় বড় ঋষিমুনিগণ পাপনাশের জন্য কৃচ্ছ সাধন, চান্দ্রায়ণাদি ব্রত ইত্যাদি বহু রকম প্রায়শ্চিত্তের বিধান দিয়েছেন, কিন্তু সেই সব প্রায়শ্চিত্তে পাপীর সমূল শুদ্ধি ততটা হয় না। ভগবানের নাম উচ্চারণে, তার নাম সংযুক্ত পদাবলী উচ্চারণের দ্বারা কিন্তু তা হয়ে যায়। কারণ ভগবানের নামের দ্বারা পবিত্র কীর্তি, ভগবানের গুণাদি বিষয়েরই উপলব্ধি হয়ে থাকে। প্রায়শ্চিত্ত অনুষ্ঠানের পরেও মন যদি আবার কুপথে পাপের দিকে চালিত হয়, তবে সেই প্রায়শ্চিত্ত ঐকান্তিক প্রায়শ্চিত্ত কিন্তু নয়। অর্থাৎ সেই প্রায়শ্চিত্ত চিরদিনের জন্য মনকে শুদ্ধ করতে পারেনি। সেই জন্য যারা এই রকম প্রায়শ্চিত্ত করতে চায় যাতে পাপ কর্ম ও পাপ বাসনার মূলোচ্ছেদ হয়ে যায়, তাহলে শ্রীহরির লীলা কীর্তনই মুখ্য প্রায়শ্চিত্ত। কারণ তার লীলা কীর্তনে অন্তঃকরণ পূর্ণভাবে শুদ্ধ হয়ে যায়। হে যমদূতগণ, তোমরা অজামিলকে নিয়ে যেও না, এর সমস্ত পাপের প্রায়শ্চিত্ত শেষ হয়ে গেছে। কারণ এই আসন্ন মৃত্যুর সময় ভগবানের নাম উচ্চারণ করেছে। জ্ঞানী পুরুষগণ এই কথা জানেন যে সংকেতের দ্বারা পরিহাস ছলে গীতা লাভ পূরণার্থে অথবা অবজ্ঞা ক্রমেও যদি কেউ ভগবানের নাম উচ্চারণ করে, তবে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। যে ব্যক্তি উচ্চ স্থান থেকে পতনের সময়, পথ চলতে চলতে পদস্খলনের সময়, ভগ্ন দেহ অবস্থায় অথবা সর্পাদিক কর্তৃক দংশনকালে, অগ্নিদগ্ধ অবস্থায় বা আহত হয়েও বিবশ অবস্থায় হরি হরি বলে ভগবানের নাম উচ্চারণ করে, সেই ব্যক্তিকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। মনু প্রমুখ মহর্ষিগণও পাপের গুরুত্ব ও লঘুত্ব বিবেচনা করে গুরু ও লঘু নানান রকম প্রায়শ্চিত্তের বিধান করেছেন। এতে কোনো সন্দেহই নেই যে সেই সব তপস্যা, দান, জপ ইত্যাদি প্রায়শ্চিত্তের দ্বারা সকল প্রকারের পাপ নষ্ট হয়ে যায়। কিন্তু সেই সব পাপের দ্বারা যে সংস্কার উৎপন্ন হয়, সেই সংস্কার নষ্ট হয় না, তার মলিন হৃদয় শুদ্ধ হয় না। হরিনাম সংকীর্তন রূপ ভগবান সেবায় দ্বারা সেই সব সূক্ষ্ম পাপ সংস্কারও বিনষ্ট হয়ে যায়। হে যমদূতগণ, জেনেই হোক বা না জেনেই হোক, ইচ্ছাতে হোক বা অনিচ্ছাবশত হোক, ইন্ধনের সাথে অগ্নির সংস্পর্শ হলেই সেই ইন্ধন ভস্মীভূত হয়ে যায়। সেই রকমই জেনেই হোক বা না জেনেই হোক, উত্তম শ্লোক ভগবানের নাম সংকীর্তনে মানুষের সর্ববিধ পাপ ভস্মীভূত হয়ে যায়। কোনো মানুষ না জেনেও যদি মহাশক্তিশালী ঔষধ স্বরূপ অমৃত পান করে, তাহলে অমৃতের গুণ সেই পানকারীর মধ্যে প্রকাশ পায় এবং সে অমরত্ব লাভ করে। সেই রকমই না জেনেও যদি ভগবানের নাম উচ্চারণ করা হয়, তাহলেও ভগবানের নাম তার নিজের শক্তি তার মধ্যে প্রকাশ করে তার ফল দান করে থাকে। এইভাবেই ভগবানের পার্ষদগণ সম্পূর্ণভাবে ভাগবত ধর্ম নির্ণয় করে অজামিলকে যমপাস থেকে মুক্ত করে মৃত্যু মুখ থেকে রক্ষা করেছিলেন। যমদূতগণ এইভাবেই নিরাকৃত হয়ে যমরাজের কাছে গিয়ে সমস্ত ঘটনা যথাযথভাবে বর্ণনা করল। যমদূতদের পাশমুক্ত হয়ে অজামিল নির্ভয় ও প্রকৃতিস্থ
হলো। ভগবানের পার্শ্বদের দর্শনজনিত আনন্দে সে ডুবে গেল এবং অবনত মস্তকে তাদের প্রণাম করল। বিষ্ণু দূতগণ অজামিলের ভাব দেখে বুঝলেন যে কিছু সে বলতে চায়, তাই তাকে দেখে তারা সহসাই তার চোখের সামনেই অন্তর্হিত হয়ে গেল। এইসব ঘটনা পরম্পরার মধ্যেই অজামিল বিষ্ণুদূতদের কাছে বিশুদ্ধ ভগবত প্রাপ্তি ফলক ধর্ম আর যমদূতদের মুখে বেদের সগুণ ধর্ম শুনেছিল। সর্বপাপহারী ভগবানের মহিমা শ্রবণ করে অজামিলের মনে শীঘ্রই ভক্তিভাবের উদয় হলো। নিজের পাপ কর্ম স্মরণ করে তার যৎপর নাস্তি অনুতাপ হতে লাগলো। অজামিল মনে মনে ভাবতে লাগলো, আমি কিভাবে ইন্দ্রিয়ের দাস হয়ে গিয়েছি। এক বৃষলীর গর্ভে পুত্র উৎপাদন করে আমি আমার ব্রহ্মণত্ব নষ্ট করে ফেলেছি। আমি সজ্জনদের নিন্দাভাজন হয়ে পাপাত্মা হয়ে উঠেছি। আমি আমার বংশের কুলাঙ্গার হয়ে গেছি। আমি আমার পতিব্রতা তরুণী সাধ্বী পত্নীকেও পরিত্যাগ করে এক অসতী সুরাপানকারিণীর সংসর্গ করেছি। আমার পিতা মাতা বৃদ্ধ এবং তপস্বী ছিলেন, তার অতীব অসহায় ছিলেন তারা। তাদের সেবা ও শুশ্রূষা করবারও কেউ ছিল না, আমি তাদের পর্যন্ত পরিত্যাগ করেছি। অজ্ঞতা হেতু আমি নিজেকে এই শরীর মনে করে এর জন্য ভোগ বাসনামূলক কামনা করেছি এবং সেই কামনা পূরণের জন্য নানানবিধ কর্ম করেছি, যার মূলে এই সংসার বন্ধনে বদ্ধ হয়ে গেছি। এখন থেকে এই বন্ধন ছেদন করে আমি সর্বভূতের প্রতি সুহৃদ ভাব নিয়ে থাকব, বাসনাকে শান্ত করব, সকলের সঙ্গে মিত্রসুলভ ব্যবহার করব, দুঃখীদের প্রতি দয়াশীল হব এবং সম্পূর্ণ সংযত জীবনযাপন করব। ভগবানের মায়া স্ত্রী রূপ ধারণ করে অধম আমাকে মুগ্ধ করে রেখেছিল। এখন আমি নিজেকে সেই মায়া মোহ থেকে মুক্ত করব। আমি সত্য বস্তু ভগবানকে চিনতে পেরেছি। সুতরাং এখন আমি দেহাদিতে আমি আমার এই সব মিথ্যা বুদ্ধি পরিত্যাগ করে ভগবানের নাম কীর্তনের দ্বারা নিজেকে চিত্তশুদ্ধি করব এবং সেই ভগবানের প্রতি মন নিত্য নিবসিত করে রাখব। এইভাবে অল্পকালের জন্যই অজামিল ভগবানের পার্ষদ মহাত্মাদের সঙ্গ লাভ করেছিলেন। তার ফলেই তার মনে তীব্র সংসার বৈরাগ্য উপস্থিত হয়েছিল। তিনি সংসারের সকল বন্ধন উপেক্ষা করে হরিদ্বারে চলে গেলেন। সেই দেব স্থানে গিয়ে তিনি ভগবানের এক মন্দিরে আসন পেতে বসলেন এবং যোগ অবলম্বন করে ইন্দ্রিয় বর্গকে বিষয় থেকে প্রত্যাহৃত করে আত্মাতেই মন সমাহিত করলেন এবং মনকে বুদ্ধিতে মিলিয়ে দিলেন। অনন্তর আত্মচিন্তনের দ্বারা তিনি বুদ্ধিকে বিষয় থেকে নির্লিপ্ত করে চিত্তের একাগ্রতার দ্বারা জ্ঞানময় পরব্রহ্ম স্বরূপ ভগবানের সংযোজিত করলেন। এইভাবেই অজামিলের বুদ্ধি যখন ত্রিগুণাত্মিকা প্রকৃতির ঊর্ধ্বে উঠে ভগবানের স্বরূপে স্থির নিশ্চল হলো, তখন তিনি দেখলেন যে তার সামনে সেই চারজন বিষ্ণু দূত আবার দাঁড়িয়ে আছেন। অজামিল নতমস্তকে তাদের প্রণাম করলেন। তাদের দর্শনের পরেই অজামিল সেই গঙ্গা তীর্থেই দেহত্যাগ করলেন এবং তৎক্ষণাৎ ভগবানের পার্শ্বদগণের অনুরূপ রূপ প্রাপ্ত হয়ে গেলেন। বিষ্ণু দূতদের সাথে স্বর্ণময় বিমানে আরোহণ করে যেখানে ভগবান শ্রীপতি বিরাজমান, অজামিল আকাশপথে সেই বৈকুণ্ঠ ধামে চলে গেলেন। অজামিলের দুশ্চরিত্রা দাসীর পতিত্ব গ্রহণ করে স্বীয় সমস্ত ধর্ম পরিত্যাগ পূর্বক নিন্দিত কর্মের দ্বারা পতিত হয়েছিলেন এবং পুরুষের প্রতিপালনীয় নিয়ম থেকে তিনি চ্যুত হয়ে গিয়েছিলেন, আর তার ফলেই যমদূতগণের দ্বারা নরকে নিক্ষিপ্ত হচ্ছিলেন। কিন্তু সেই ক্ষণেই ভগবানের নাম একবার মাত্র উচ্চারণের সাথে সাথেই তিনি সদ্য মুক্তি লাভ করেছিলেন। এই পৃথিবীতে সংসার বন্ধন থেকে যে মুক্ত হতে চায় তার পক্ষে তীর্থপথ ভগবানের নাম কীর্তনের চেয়ে অন্য কোনো শ্রেষ্ঠ সাধন নেই। কারণ নামের স্মরণ গ্রহণ করলেই মানুষের মন আর কর্মে আসক্ত হয় না। ভগবানের নাম ছাড়া আর যেসব প্রায়শ্চিত্ত আছে তাতে রজ ও তমগুণ জনিত মনের মলিনতা থেকে যায় আর পাপের মূলচ্ছেদ হয় না। এই ইতিহাস পরম গুহ্য ও পাপ বিনাশক। শ্রদ্ধা ও ভক্তির সাথে যে এই ইতিহাস শ্রবণ কীর্তন করে তার কখনো নরকে পতন হয় না। যমদূতরা তার দিক থেকে চোখ তুলে দেখতেও সাহস পায় না। সেই মানুষ যদি অতিশয় পাপাত্মাও হয় তবুও বিষ্ণুলোকে পূজনীয় হয়ে থাকে।
দুরাচার অজামিল মৃত্যুর সময় পুত্রকে আহ্বানের কারণে ভগবানের নাম উচ্চারণ করেছিলেন, তারও বৈকুণ্ঠ লোক প্রাপ্তি হয়েছিল। সুতরাং যে মানুষ শ্রদ্ধা চিত্তে ভগবানের নাম উচ্চারণ করেন তিনি অবশ্যই বৈকুণ্ঠেই গমন করেন। তো এই ছিল আজকের কাহিনী। আজকের কাহিনীটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাও প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করে থাকি তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। দেখা হচ্ছে আবার একটা নতুন কাহিনীর সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।